মুসলিম হয় আমি তাকে এক আল্লাহর ইবাদতের প্রতি আহ্বান করি। এক আল্লাহর ইবাদত করতে হবে আমাদের, নইলে মারা গেলে সেই আল্লাহই যার কাছ থেকে আমরা এসেছি তার কাছেই আমাদের যেতে হবে। সেই আল্লাহ উদাহরণ দিয়েছেন কোরআনে, এই আসমান জমিনে আমি এক আল্লাহ, আমি এক রব ছাড়া অন্য কোনো রব যদি থাকতো এই আসমান জমিন ভেঙে চুরমার হয়ে যেত। এই উদাহরণগুলো তারা পছন্দ করে। আমি আরও বলি, অনেক কথাই বলি, পাশাপাশি বলি এই বিষয়টি আমি আপনাকে জানালাম যেন মৃত্যুর পরে আল্লাহ আমাকে পাকড়াও না করে যে তুমি তার থেকে জিনিস নিয়েছো, তুমি তার সাথে একসাথে চলাফেরা করেছো, অথচ তুমি আমার কথা বলোনি, আমার পথে আহ্বান করোনি, তখন আমি কি জবাব দিব? সুতরাং আমার আপনার সকলের দায়িত্ব যে আমরা যেটা জানি কোরআন আর সহিহ হাদিস থেকে সেটা জানিয়ে দেয়া। যারা মুসলমান থেকে অমুসলিম থেকে মুসলমান হয় তারা কেউ কেউ আফসোস করে বলতে থাকে যে আমি যদি আরও আগে ঈমান আনতাম এক আল্লাহর উপর, অথচ আমাকে কেউ জানায়নি, আমার মুসলিম বন্ধু অনেক ছিল, তারা আমাকে ভুল করেও এক আল্লাহর পথে আহ্বান করেনি। এমন কিন্তু অনেক মানুষ আছে, আপনাদের মধ্যেই দেখা যাবে যে আপনারা আপনাদের ব্যবসা বাণিজ্যের অনেক ভাই যারা আছে ও মুসলিম, আপনাদের ফ্রেন্ড সার্কুলারের মধ্যেও ও মুসলিম আছে, কিন্তু ভুলেও আপনারা তাদেরকে এক আল্লাহর প্রতি আহ্বান করেন না, অথচ তাদের সাথে ব্যবসা করেন, হাসি ঠাট্টা সব কিছুই করেন, কিন্তু ভুলেও এক আল্লাহর প্রতি আহ্বান করেন না। আপনার অধীনে অনেক অমুসলিম আছে, কিন্তু আপনারা তাদেরকে বলেন না। আপনার উপরস্থ কর্মকর্তাও আছে, তাদেরকেও আপনারা বলেন না। কেন? তার সাথে আমার সম্পর্ক খারাপ হয়ে যাবে, হতে পারে সে আমাকে আর দেখবে না, হতে পারে তার সাথে আমার সম্পর্ক শেষ হয়ে যাবে, বা তার সাথে আমার ব্যবসা বাণিজ্য আর এগুলো কিছু হবে না। হ্যাঁ, ওরকম যদি ভয় থাকে আপনি কৌশলের সাথে বলবেন না। আবার এরকমও হতে পারে আপনি কৌশলের সাথে বললে সে আরও খুশি হবে, সে আপনাকে আরও আপন মনে করবে। তবে এই জন্য আল্লাহ তাআলা বলেছেন যে তোমরা আমার পথে আহ্বান করো হিকমতের সাথে, কৌশলের সাথে, উত্তম উপদেশের মাধ্যমে। আর দিন ওয়ান নাসিহা, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই দিন হলো উপদেশ। আপনি কাউকে ভালো কথা বলবেন, এটা সাদাকা। আপনি কারোর সাথে হাসি মুখে কথা বলবেন, সাদাকা। আপনি রাস্তা থেকে কোনো কষ্টদায়ক জিনিস দূর করবেন, সাদাকা। সম্মানিত মুসল্লিন একরাম, আজকের খুতবার বিষয়বস্তু হলো ঈদে মিলাদুন্নবী বেদাত সম্পর্কে পরিচিত হওয়া। ঈদে মিলাদুন্নবী এর কোনো কুরআন হাদিসে কোনো দলিল নেই, কুরআন হাদিসে কোনো হাদিস নেই। এটা এমন একটা ঈদে মিলাদুন্নবী যেই ঈদে মিলাদুন্নবীর কোনো সলাত নেই, অথচ বাকি দুই ঈদের সলাত আছে, বাকি দুই ঈদের কুরআন হাদিসের অনেক দলিল আছে কুরআন হাদিস থেকে। এই ঈদে মিলাদুন্নবী এমন একটা বানানো একটা ইবাদত, যে ইবাদতের সকল আলেম যারা বড় বড় স্কলার আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ কুরআন আর সহিহ হাদিসের কথা বলেন, সকলেই এটাকে বেদাত বলেছেন। শুধু বেদাতই বলেননি, বরং জঘন্যতম বেদাত বলেছেন। এবং ঈদে মিলাদুন্নবী সম্পর্কে মক্কার ইমাম শেখ আব্দুর রহমান আস-সুদাইস, তিনিও অন্যান্য ইমামরাও এটাকে বেদাত বলেছেন। সুতরাং আমরা এই বেদাত নামক এই ভয়াবহ গুনাহ থেকে বেঁচে থাকব, এবং আমরা যেটা জানি এটা আমাদের সাধ্য অনুযায়ী মানুষদেরকে এই দাওয়াতগুলো, দিনের কথাগুলো পৌঁছাই দেব। আমাদের পরিবার থেকে শুরু করব, আমাদের পরিবার, আত্মীয় স্বজন, প্রতিবেশী থেকে শুরু করে আমাদের বন্ধুবান্ধব, তারপর আশেপাশের লোকদেরকে পৌঁছাবো। এটাই হলো দাওয়াত তাবলীগের কাজ, এটাই দাওয়াত তাবলীগ। শুধু দাওয়াত তাবলীগ গাট্টি বস্তা নিয়ে বের হতে হবে এমনটি নয়। হ্যাঁ, আপনি গাট্টি বস্তা নিয়েও বের হতে পারেন, তবে আপনার পরিবারকে ঠিক রেখে, আপনার ব্যবসা বাণিজ্য ঠিক রেখে, যাতে করে আপনার পরিবার চলতে পারে। দাওয়াত তাবলীগ অবশ্যই করতে হবে, কিন্তু প্রচলিত যেই দাওয়াত তাবলীগ এটাতে কিছু ভুল নিয়ম আছে। যেমন কুরআন হাদিসের অনুবাদ না পড়িয়ে, কুরআন হাদিসের কথা না বলে তারা মন গড়া একটা কিতাব
ফাজাইলে আমল, ফাজাইলে তাবলিগ বানিয়ে রেখেছে, আর এটার কথা বলে বেড়াচ্ছে। যে ফাজাইলে আমল, ফাজাইলে তাবলিগে মন গড়া হাদিসও আছে, মন গড়া ঘটনাও আছে, সহি হাদিসও আছে, মিক্সড, মিশ্রণ। অথচ যারা মন গড়া কোনো কথা বলবে, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলেননি এটা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে চালিয়ে দিবে, তার আবাসস্থান হবে জাহান্নাম। তো আল্লাহ তাআলা আমাদের সকলকে দিনের উপর অবিচল রাখুন। আল্লাহ তাআলা আমাদের সকলকে দিনের পথে চলে আল্লাহ তাআলা আমাদেরকে ঈমানের সাথে মৃত্যু নসিব হওয়ার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। এই বলে সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। إن الحمد لله نحمده ونصلي على رسوله الكريم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আমরা এখন দোয়া করব, আল্লাহর কাছে চাইব খুতবার মধ্যে দোয়া কবুল হয়। আমার আজকের খুতবার বিষয়বস্তু ছিল যে বেদাত, ঈদে মিলাদুন নবী বিশেষ করে এটা একটি বড় বেদাত। বেদাত থেকে বেঁচে থাকা, এই বেদাত মানুষকে জানানো, বেদাতের ভয়াবহতা সম্পর্কে মানুষকে জানানো, আমার যতটুকু সাধ্য সেই সাধ্য অনুযায়ী দিনের কাজ করা, দাওয়াত তাবলীগের কাজ করা। তাহলে আমি দাওয়াত তাবলীগের কাজ করে যে আমার কথা শুনবে, আমার কথা মানবে, সেই আমল করে যেই সওয়াব পাবে ওই পরিমাণ সওয়াব আল্লাহ তাআলা আমাকেও দান করবেন। আর যদি সে নাও মানে তাও আমি সওয়াব পাব। তো এই জন্য আমরা এই কাজগুলো যেন আমি আপনি সকলে করতে পারি, কোরআন হাদিসের এই বাণীগুলো আমল করতে পারি। সকলে বলি আমিন ইয়া রব্বাল আলামিন। আমরা আমাদেরকে সকল শিরক, বেদাত, সকল কবিরা গুনাহ, সগীরা গুনাহ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। আমিন রব্বুল আলামিন। আমাদের সকলকে হালাল রিজিক খেয়ে জীবন ধারণ করার তৌফিক দান করুন। আমিন। কুরআন আর সহিহ সুন্নাহ অনুযায়ী আমাদেরকে জীবন করার তৌফিক দান করুন। আমিন রব্বুল আলামিন। আমাদেরকে ঈমানের সাথে থেকে ঈমানের উপর অবিচল রেখে মৃত্যু নসিব করুন। আমিন। আল্লাহুম্মা সাব্বিত কলবি আলা দীনিক। আল্লাহ আমাদের অন্তরকে বক্র করো না, তোমার দিনের উপর আমাদের অন্তরকে অবিচল রাখুন। আমিন রব্বুল আলামিন। আমাদের মাঝে যারা অসুস্থ সকলকে পরিপূর্ণ সুস্থতা দান করুন। আমিন রব্বুল আলামিন। আমাদের মাঝ থেকে যারা বিদায় নিয়েছে সকল মুমিন মুমিনাতকে মাফ করে তাদের কবরকে জান্নাতের বাগিচা বানিয়ে দিন। আমাদের মা বাবা, আত্মীয় স্বজন যারা কবরে শায়িত সকলকে মাফ করে তাদের কবরকে জান্নাতের বাগিচা বানিয়ে দিন। আমিন রব্বুল আলামিন। আমাদের এই দেশ বাংলাদেশকে হেফাজত করুন। আমিন রব্বুল আলামিন। পুরো বিশ্বের মুসলমানদেরকে হেফাজত করুন। আমিন। ইসলাম বিদ্বেষী যারা, ইসলামের শত্রু যারা, তাদেরকে হেদায়েত করুন। ইয়া আল্লাহ, তাদের হেদায়েত নসিবে না থাকলে তাদেরকে ধ্বংস করে দিন। আমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'না ওয়া ইয়্যাকুম বিল আয়াতি ওয়াজ যিকরিল হাকীম। আকুলু কওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহা লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু